একজন ব্যক্তি একটা জানালা বানাইতেছে, বিল্ডিং এর জানালা বানানোর সময় নিয়ত করলো আমি এই জানালা বানাবো হাওয়া বাতাস খাওয়ার জন্য। বলেন ওই জানালা দিয়ে হাওয়া বাতাস আসে না নাই? আসে। হাওয়া বাতাস খায় কি খায় না? কিন্তু আরেকজনে বিল্ডিং বানানোর সময় নিয়ত করলো আমি এই জায়গায় জানালা বানাবো, ফজরের সময় মুয়াজ্জিন আযান দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি আযানের জবাব দিতে পারবো, আযানের আওয়াজে আমার ঘুম ভাঙবে, এই জন্য আমি জানালা বানাবো। বলেন এবার জানালার দিয়ে আযানের আওয়াজ আসে কি আসে না? সওয়াব হয় কি হয় না? এদিক দিয়ে বাতাস মনে হয় খায় না? তাহলে বাতাসও পাইলো, আবার সওয়াবও পাইলো, দুনিয়াও পাইলো, আখিরাতও পাইলো। মুহতারাম হাজিরিন, দুনিয়ার প্রত্যেকটা কাজগুলো এমন, আমি যদি একটু নিয়তটা চেঞ্জ করে প্রত্যেকটা কাজের সাথে রাসূলের সুন্নাত মিলায়ে দেই, যেমন ব্যবসা করা, প্রত্যেকটা কাজ তো বলা সম্ভব না অল্প সময়ে, একটা দুইটা বলি আপনাদেরকে। যেমন ব্যবসা করা, নবীজি বলেন কোন ব্যবসা যদি আমার সুন্নাত মোতাবেক করা হয় তাহলে কি হবে? আত-তাজিরুস সুদুকুল আমিন। কোন ব্যবসায় যদি সৎ হয়, আমানতদার হয়, মিথ্যা বইলা মাল বিক্রি করে না, কাউকে ধোঁকা দিয়া মাল বিক্রি করে না, 2 নম্বর প্রোডাক্টকে 1 নম্বর বইলা বিক্রি করে না, মিথ্যা কসম দিয়া ব্যবসা করে না, ওজনে কম বেশি দিয়া ব্যবসা করে না, নবীজি বলেন ওই ব্যবসায়ীকে আল্লাহ জান্নাতে রাখবেন। কার সাথে? মান নবিয়্যিন, নবীদের সাথে ওই ব্যবসায়ী জান্নাতে থাকবে। ওয়াস-সিদ্দীকিন, সাহাবায়ে কেরামদের সাথে ওই ব্যবসায়ী জান্নাতে থাকবে। ওয়াশ-শুহাদা, গলা কাটা শহীদদের সাথে। আল্লাহ একজন দুনিয়াদার ব্যবসায়ীকে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হইছে এমন একজন ব্যক্তির সাথে দুনিয়াদার ব্যবসায়ীকে জান্নাতে রাখবে। আল্লাহ আল্লাহ क्या मज़ा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। এই ময়দান অন্যরকম ময়দান, এখানে যত জিকিরের আওয়াজ উঠবে ততই মজা লাগবে। এই জন্য আর যেন বলা লাগে না, শুধু ইশারা দিব, আল্লাহর নামের স্লোগান বলবো, পারবো তো ইনশাআল্লাহ। আর যেন জোর করে বলানো লাগে না, শুধু ইশারা দিব, আল্লাহর নামের স্লোগান দিব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের আবেগকে কবুল করো, বলি আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আল্লাহকে ভালোবাসার সাইনবোর্ড কি? আল্লাহকে মহব্বত করার সাইনবোর্ড কি? আল্লাহকে মহব্বত করার সাইনবোর্ড হলো, আপনারা দেখতেছি মেহমান আসবে তো ওইদিকে তাকায় রয়েছেন, মেহমান আসবে যাবে, ভূমিকম্প হইতে পারে, আল্লাহ এবং তার রাসূলের আলোচনা যখন শুনবো ঘূর্ণিঝড় হইতে পারে, মাগার চোখ অন্যদিকে নিব না। রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠাই। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। তাহলে বলেন আখেরি মোনাজাতের আগ পর্যন্ত অনর্থক চোখ অন্যদিকে নিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। আয়াতের তরজমা না বুঝলে তো পুরো বয়ান বুঝবেন না, কারণ আয়াতের তাফসীর তো শুরু হবে আয়াত থেকে। তরজমা খেয়াল করেন, আল্লাহ বলতেছেন হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করে থাকো, যদি তোমরা আল্লাহকে মহব্বত করে থাকো, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে আল্লাহকে ভালোবাসার সাইনবোর্ড হলো, আল্লাহকে মহব্বত করার সাইনবোর্ড হলো, নবীজি বলেন ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, আমি নবীর সুন্নতের অনুসরণ করো, তাহলে অটোমেটিক আল্লাহকে মহব্বত করা হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যদি আমি আপনাদেরকে বলি আল্লাহকে ভালোবাসেন কারা কারা, একটু হাত দুইটা আল্লাহকে দেখান তো দেখি, আল্লাহকে ভালোবাসেন কারা? আলহামদুলিল্লাহ সবাই হাত উঠাইছে, তাই না? হাত নামান। আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি? এই যে একদিন হাত উঠানো, এটাই কি আল্লাহকে ভালোবাসার প্রমাণ?
এই যে একদিন মাহফিলে আসলাম, এটাই কি আল্লাহকে ভালোবাসার প্রমাণ? বলে না না না, এখানে অনেকে এমন মাহফিলে আসছে, মাহফিলেও আসে নামাজও পড়ে না, মাহফিলেও আসে সুদও খায়, বললো আল্লাহকে ভালোবাসি মগার ঘুষও খায়, বললো আল্লাহকে ভালোবাসি মগার গান বাজনায়ও যায়, আছে না নাই? তাহলে আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি একদিন মাহফিলে যাওয়া? এটাই কি আল্লাহকে ভালোবাসার প্রমাণ? আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি একটু হাত উঠায়া তাকবীর দেওয়া? এটাই কি আল্লাহকে ভালোবাসার প্রমাণ? উত্তর হলো না না না, আল্লাহকে ভালোবাসার পরিপূর্ণ প্রমাণ এটা নয়, আল্লাহকে ভালোবাসার প্রমাণের অংশ এটা। হ্যাঁ, মাহফিলে আসা আল্লাহকে ভালোবাসার একটা অংশ, কিন্তু পরিপূর্ণ ভালোবাসার প্রমাণ বহন মাহফিলে আসা নয়। তাহলে আল্লাহকে ভালোবাসার প্রমাণ বহন কি করে? আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি? আল্লাহ বইলা দেয়, আমার রাসূলের সুন্নতের অনুসরণ করবি, তাহলে আর মুখে বলা লাগবে না আমি আল্লাহ আলা, মুখে বলা লাগবে না আমি আল্লাহকে ভালোবাসি, মুখে বলা লাগবে না আমি আল্লাহরে মহব্বত করি। তুই রাসূলের সুন্নতের অনুসরণ করবি, তাহলে অটোমেটিক আল্লাহকে মহব্বত করা হয়ে যাবে। সুন্নতের অনুসরণ যে ব্যক্তি করবে সে আল্লাহকে অটোমেটিক মহব্বত করে। এই জন্য আমি আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার সামাজিক জীবন আমি রাসূলের সুন্নাত মোতাবেক যদি কাটাই, তাহলে আমি আল্লাহকে ভালোবাসতে পারবো। আমার হাঁটায় প্রমাণ করবে আমি আল্লাহওয়ালা, আমার কথা বলায় প্রমাণ করবে আমি আল্লাহওয়ালা, আমার ধমক দেওয়ায় প্রমাণ করবে আমি আল্লাহওয়ালা। কারণ তার কথা বলা রাসূলের মতো হবে, তার ধমক দেওয়াটাও রাসূলের মতো হবে, তার হাঁটাটা রাসূলের মতো হবে, তার খাওয়ায় প্রমাণ করবে সে আল্লাহওয়ালা, তার হাসিতে প্রমাণ করবে সে আল্লাহওয়ালা, তার মোনাজাতে প্রমাণ করবে সে আল্লাহওয়ালা, তার ঘুমে প্রমাণ করবে সে আল্লাহওয়ালা, তার টয়লেটে যাওয়ার শুরুটা দেখা প্রমাণ করবে সে আল্লাহওয়ালা, টয়লেট থেকে বের হওয়ার পর তার অবস্থা দেখা প্রমাণ করবে সে আল্লাহওয়ালা, তার ব্যবসা প্রমাণ করবে সে আল্লাহওয়ালা। হর চাহি বাস লেকিন अंधुके दीवाना बास, हर चाही बास लेकिन अंधुके दीवाना बास, बा मोहम्मद होश बासो बाखुदा दीवाना बास, बा मोहम्मद होश बासो बाखुदा दीवाना बास। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য বড় আলেম হওয়া জরুরি না, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য বড় শাইখুল হাদিস হওয়া জরুরি না, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য বিশাল বড় আবেদ, বিশাল বড় ইবাদত গুজার বান্দা হওয়া জরুরি না। আরে চার আইনের ভিতরে তিনটা আইন তো ইবলিসের ভিতরে ছিল। ইবলিস অনেক বড় আলেম ছিল, ইবলিস অনেক বড় আকেল ছিল, ইবলিস অনেক বড় আবেদ ছিল। এই জন্য আল্লাহ ইবলিসকে ফেরেশতাদের সরদার বানিয়ে দিয়েছিলেন, যাকে বলা হয় মুআল্লিমুল মালাইকা। কিন্তু ইবলিসের ভিতরে একটা জিনিসের কমতি থাকার কারণে আল্লাহ এর ফেরেশতাদের খাতা থেকে নামটা কাইটা, ফেরেশতাদের সরদারের খাতা থেকে নামটা কাইটা জাহান্নামের সরদার বানায় দিয়েছে। সেই একটা জিনিসের কমতি কি? ইবলিসের ইলমেরও কমতি ছিল না, ইবলিসের ইবাদতেরও কমতি ছিল না, ইবলিসের বুদ্ধিরও কমতি ছিল না। যেই জিনিসের কমতি থাকার কারণে ও বেয়াদব হয়ে গেছে, সেই জিনিসটা হলো ইশক। ইশক ইশক এই ইশক না থাকার কারণে ইবলিস আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা না থাকার কারণে, আল্লাহর প্রতি অগাধ মুহাব্বত না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওরে আদি অনন্ত কালের জাহান্নামের কীট বানায় দিয়েছে। এই জন্যই তো কবি বলেন, হর চাহি বাস লেকিন अंधुके दीवाना बास, हर चाही बास लेकिन अंधुके दीवाना बास, बा मोहम्मद होश बासु बाखुदा दीवाना बास, बा मोहम्मद होश बासु बाखुदा दीवाना बास। তাহলে বলেন, কেউ আল্লাহ ওয়ালার জন্য প্রথম শর্ত হলো আল্লাহ ওয়ালা হওয়ার জন্য কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে ভালোবাসার প্রথম শর্ত আবার রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। তার মানে ওযু করার জন্য পবিত্র পানি যেমন জরুরি, পবিত্র পানি ছাড়া সে যতই বলুক আমি ওযু করছি ওযু হবে না।
পানি না পাইলে তায়াম্মুম করো, মাগার নাপাক পানি দিয়ে ওযু হবে, ময়লা পানি দিয়ে ওযু হবে। সে যতই বলুক আমি ওযু করছি, তার ওযু হবে না। অতএব নবীজির সুন্নতের অনুসরণ না কইরা তার ব্যবসায়ী কাজে, তার চাকরি জীবন, তার ব্যক্তিগত জীবন, তার সামাজিক জীবন, তার পারিবারিক জীবন, তার সন্তানদের শিক্ষা জীবন আমার রাসূলের রীতি মোতাবেক না সাজাইলে সে মুখ দিয়ে যতই বলুক আমি আল্লাহকে ভালোবাসি, ও একটা টাটকা মুনাফিক। কারণ তার দিলে একটা, উপরে আরেকটা। উপরে বলে আমি আল্লাহরে ভালোবাসি, কিন্তু ভিতরে ভিতরে যদি বলি নামাজ পড়তে চলো, কয় প্যান্ট না পাক। ঠিক না বেঠি? কিন্তু আবার 5 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় নেইমার আর মেসির খেলা দেখতে পারে, তখন কোমর ব্যথা করে না। 5 মিনিট নামাজ পড়লে ওর কোমর ব্যথা হয়ে যায়। সন্তানদেরকে যদি বলি মাদ্রাসায় যাও, কয় না আমার সন্তানকে মাদ্রাসায় দিব কেন, আমার সন্তানকে ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার বানাবো। আল্লাহকে ভালোবাসেন না? কহ ভালোবাসি। মিথ্যা কথা। আল্লাহকে যে ভালোবাসে সে সন্তানকে রাসূলের আদর্শ মোতাবেক চালানোর জন্য সুন্নতের নৌকা মাদ্রাসায় এমনি দিয়ে দিবে, বলা লাগবে না, এমনি দিয়ে দিবে। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল আল্লাহকে ভালোবাসার জন্য পূর্ব শর্ত হলো রাসূলের সুন্নতের অনুসরণ করা। এখন মুশকিল হলো আমরা রাসূলের সুন্নতের অনুসরণ করতে চাই না কেন? রাসূলের সুন্নত মানা কি কঠিন ব্যাপার? আপনারা আমাকে বলেন, প্রত্যেকটা কাজে রাসূলের সুন্নত মানা অনেক কঠিন? সহজ? সহজ ব্যাপার, একেবারে সহজ, একদম সহজ। যেমন 2টা কাজের উদাহরণ দিই। 2টা কাজের উদাহরণ। কয়টা? আমাদের দৈনন্দিন কাজের মধ্যে সবচেয়ে বড় কাজ হলো ঘুমানো। বড় কাজ কি? লম্বা টাইমের কাজ কি? ঘুমানো। আমি 24 ঘন্টার মধ্যে 3 ভাগ করলে 1 ভাগে 8 ঘন্টা। 8 ঘন্টা আমার চলে যায় ঘুমে। তাহলে প্রতি 24 ঘন্টায় যদি আমি 8 ঘন্টা ঘুমাই, 60 বছর হায়াত পাইছেন, 60 বছরকে এবার 3 ভাগ করেন, 1 ভাগে কয় বছর? 20 বছর চলে গেল কিসে? ঘুমে। 10 বছর পড়ালেখা, 10 বছর ব্যবসা করা, চলে গেল কয় বছর? 40 বছর। 5 বছর খানা খাওয়া, 5 বছর টয়লেট করা, চলে গেল 50। 5 বছর ওযু গোসল কাপড় ধোয়া, চলে গেল 5-50। আর 5 বছর দুনিয়ার আরো তো অনেক কাজ আছে, আছে না? ওই 5 বছর চলে গেল 60। আল্লাহ কোরআনে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে বানাইলাম শুধুই আমার ইবাদতের জন্য। কিন্তু দেখা গেল আমরা চাইলেও শুধু ইবাদত করতে পারি না। আল্লাহ বললেন শুধু ইবাদতের জন্য বানাইছে আমাদেরকে কিসের জন্য বানাইছে? শুধু ইবাদতের জন্য। কিন্তু আমরা চাইলেই শুধুমাত্র ইবাদত করতে পারি? শুধুমাত্র ইবাদত করতে গেলে ঘুম বাদ দিতে হবে। ঠিক। শুধুমাত্র ইবাদত করতে গেলে আমার টয়লেট করা বাদ দিতে হবে। শুধুমাত্র ইবাদত করতে গেলে আমার ব্যবসা বাদ দিতে হবে। শুধুমাত্র ইবাদত করতে গেলে আমার চাকরি করা বাদ দিতে হবে। শুধুমাত্র ইবাদত করতে গেলে আমার খানা খাওয়া বাদ দিতে হবে। এখন প্রশ্ন হইল, হযরত শুধুমাত্র ইবাদত তো করা সম্ভব নয়, তাহলে কি আমি ইবাদত বাদ দিয়ে চাকরি করব, না চাকরি বাদ দিয়ে ইবাদত করব? এদিক দিয়ে ব্যবসা করতে গেলে ইবাদত করা হয় না, এদিক দিয়ে ইবাদত করতে গেলে ব্যবসা, ঘুম, চাকরি, খাওয়া এগুলা বাদ দিতে হয় শুধু ইবাদত করতে গেলে। তাহলে এবার আল্লাহ আমাকে বললেন, আমি বান্দা বানাইলাম, মানুষ বানাইলাম শুধু ইবাদত করার জন্য। আল্লাহ, খেয়াল করেন কথাটা, এখানে পেঁচ আছে কিন্তু। আল্লাহ বললেন আমি মানুষ বানাইলাম শুধুমাত্র ইবাদতের জন্য। আর এদিক দিয়ে আমরা চাইলেই শুধুমাত্র ইবাদত করতে পারতেছি। হয়তো অর্ধেক ইবাদত, অর্ধেক দুনিয়াবি কাজ। হয়তো অর্ধেক ইবাদত মানে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর বাকিগুলো দুনিয়াবি কাজ। ব্যবসা দুনিয়াবি কাজ না, ঘুমানো দুনিয়াবি কাজ না, টয়লেট করা দুনিয়াবি কাজ। আল্লাহ বললেন শুধুমাত্র ইবাদতের জন্য বানাইলাম, কিন্তু আমি চাইলেও সবগুলার ইবাদত বানাইতে পারতেছি না। তার মানে তাইলে আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহর কথা অযৌক্তিক না। আমার নবীর মাধ্যমে আল্লাহ এমন এক সুইচ আমাদেরকে দান করেছেন, যে সুইচে চাপ দিয়া আমি দুনিয়াবি কাজ করলেও দুনিয়াবি কাজও ইবাদতে পরিণত হয়। সেটা কেমনে? দুনিয়াবি কাজ বাদ দেওয়ার দরকার নাই, যেটা করার এটা তো করতেই হবে। না ঘুমাইলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন, না খাইলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। তো দুনিয়াবি কাজ করতে হবে, এগুলো আপনি একটা সুইচে চাপ দিয়ে করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুইচে চাপ দিয়ে কাজ করার কারণে আপনার ওই কাজগুলাকে ইবাদত বানায় দিবে। যেমন ঘুমানোর শুরুতে আপনি একটু নবীজির সুন্নাতটা কষ্ট করে পালন করে ঘুমান। নবীজি বলেন জামাতের সাথে নামাজ পড়া সুন্নাত।
যে ব্যক্তি সারের নামাজ জামাতের সাথে পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধেক রাত জায়গা ইবাদতের সওয়াব তাকে দিয়ে দিবে। আবার যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাকি অর্ধেক রাত জায়গা ইবাদতের সওয়াব দান করে দিবেন। তার মানে আপনি সারা রাত ইবাদতের সওয়াব পাইলেন একটু সুন্নত নামক সুইচে চাপ দিয়ে ঘুমানোর কারণে। কি ভাই, আমরা তো নামাজ পড়ি তাই না? একটু একা নামাজ পড়া সুন্নত না জামাতের সাথে পড়া সুন্নত? আমরা একটু কষ্ট করে জামাতের সাথে পড়লাম, সারা রাত জায়গায় ইবাদতের সওয়াব। এবার আসেন হাসরের ময়দানে 20 বছরের ঘুমটা ওই ঘুম হিসাবে ধরা হবে না, 20 বছরের ঘুমটাকে রাত জায়গায় ইবাদতের সওয়াব আল্লাহ বানায় দিবেন একমাত্র সুন্নত পালন কইরা ঘুমানোর কারণে। ইসলাম সহজ না কঠিন? দুনিয়ার কাজগুলোর মধ্যে একটা বড় কাজ ব্যবসা করা। ব্যবসা করা যে ইবাদত, ব্যবসার ভিতরে যে আবার নেকি আছে, ব্যবসার মাধ্যমে যে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায় এটা আমরা জানি না। অথচ ব্যবসা করি আমার পেট চালানোর জন্য, ব্যবসা করি সন্তানদের পেট চালানোর জন্য, কিন্তু ব্যবসাও যে অনেক বড় ইবাদত বানান যায়। কেমনে বানান যায় চলেন আপনাদেরকে শোনাই। ব্যবসা হলো দুনিয়াবি কাজ, কিন্তু নবীজি বলেন আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। আমি হাদিসটা বলার আগে আপনাদেরকে একটা উদাহরণ দিই। একজন ব্যক্তি একটা জানালা বানাইতেছে, বিল্ডিং এর জানালা বানানোর সময় নিয়ত করলো আমি এই জানালা বানাবো হাওয়া বাতাস খাওয়ার জন্য। বলেন ওই জানালা দিয়ে হাওয়া বাতাস আসে না নাই? আসে। হাওয়া বাতাস খায় কি খায় না? কিন্তু আরেকজনে বিল্ডিং বানানোর সময় নিয়ত করলো আমি এই জায়গায় জানালা বানাবো। ফজরের সময় মুয়াজ্জিন আযান দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আযানের জবাব দিতে পারবো, আযানের আওয়াজে আমার ঘুম ভাঙবে, এই জন্য আমি জানালা বানাবো। বলেন এবার জানালার দিয়ে আযানের আওয়াজ আসে কি আসে না? সওয়াব হয় কি হয় না? এদিক দিয়ে বাতাস মনে হয় খায় না? তাহলে বাতাসও পাইলো, আবার সওয়াবও পাইলো, দুনিয়াও পাইলো, আখিরাতও পাইলো। মুহতারাম হাজিরিন, দুনিয়ার প্রত্যেকটা কাজগুলো এমন, আমি যদি একটু নিয়তটা চেঞ্জ করে প্রত্যেকটা কাজের সাথে রাসূলের সুন্নাত মিলায়ে দেই। যেমন ব্যবসা করা, প্রত্যেকটা কাজ তো বলা সম্ভব না অল্প সময়ে, একটা দুইটা বলি আপনাদেরকে। যেমন ব্যবসা করা, নবীজি বলেন কোন ব্যবসা যদি আমার সুন্নাত মোতাবেক করা হয় তাহলে কি হবে? আত-তাজিরুস সুদুকুল আমিন। কোন ব্যবসায়ী যদি সৎ হয়, আমানতদার হয়, মিথ্যা বইলা মাল বিক্রি করে না, কাউকে ধোঁকা দিয়া মাল বিক্রি করে না, 2 নম্বর প্রোডাক্টকে 1 নম্বর বইলা বিক্রি করে না, মিথ্যা কসম দিয়া ব্যবসা করে না, ওজনে কম বেশি দিয়া ব্যবসা করে না, নবীজি বলেন ওই ব্যবসায়ীকে আল্লাহ জান্নাতে রাখবেন। কার সাথে? মা'আন নাবিয়্যিন, নবীদের সাথে ওই ব্যবসায়ী জান্নাতে থাকবে। ওয়াস-সিদ্দীকিন, সাহাবায়ে কেরামদের সাথে ওই ব্যবসায়ী জান্নাতে থাকবে। ওয়াশ-শুহাদা, গলা কাটা শহীদদের সাথে আল্লাহ একজন দুনিয়াদার ব্যবসায়ীকে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হইছে এমন একজন ব্যক্তির সাথে দুনিয়াদার ব্যবসায়ীকে জান্নাতে রাখবে। হর খাই বাস লেকিন আন্দুকে দিওয়ানা বাস, হর খাই বাস লেকিন আন্দুকে দিওয়ানা বাস, বা মুহাম্মদ হুশে বাসু বা খুদা দিওয়ানা বাস। কারো জবান যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তাহলে দেখলাম একজনে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হইল, আল্লাহর জন্য জীবন দিল, মাগার ওর মাকাম যেই জায়গায়, আরেকজনে পেট চালানোর জন্য ব্যবসা করলো, ওর মাকামও সেই জায়গায়। আমার কথা না নবীজির কথা। একজনকে আল্লাহ নবী বানায়া পাঠাইলো, ওই নবীর মাকাম জান্নাতে যেই জায়গায়, তার কাছাকাছি থাকতে একজন দুনিয়াদার ব্যবসায়ী। আমার কথা না নবীজির কথা। কেন কেন ওই ব্যবসা? আমার দিক তাকান, আমার দিকে, ওনারা ওনাদের কাজ করুক, আমার দিক। কেন এই ব্যবসাটা নবীদের, এই ব্যবসায়ী নবীদের সাথে জান্নাতে থাকবে কেন? বলে আমার রাসূলের সুন্নাত মোতাবেক ব্যবসা করার কারণে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন দুনিয়ার প্রত্যেকটা কাজ যদি আমি সুন্নাত মোতাবেক করি, দুনিয়ার প্রত্যেকটা কাজকে নেকিতে রূপান্তরিত করে দিবেন কে? তার মানে আমি 60 বছর আমি রাসূলের সুন্নাত মোতাবেক ব্যবসা করলাম, চাকরি করলাম, বাণিজ্য করলাম, টয়লেট করলাম, খানা খাইলাম,
সবকিছু রাসূলের সুন্নাত মোতাবেক যদি হয়ে যায়, আমার সারা জিন্দেগিতে কোনো গুনাহ খুঁজে পাওয়া যাবে না, কোনো দুনিয়াবি কাজ খুঁজে পাওয়া যাবে না, দুনিয়াদার হিসাবে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না, আমি একজন ইবাদতগুজার বান্দা হিসাবে, আল্লাহ ওয়ালা হিসাবে দাঁড়াই। এজন্য ভাই সুন্নতি জিন্দেগি করতে পারবো তো ইনশাআল্লাহ? সুন্নতি জিন্দেগি করতে গেলে একজন আহলুল্লাহর সুহবত দরকার, একজন আল্লাহ ওয়ালার সুহবত দরকার। জোরে বলেন, একজন আল্লাহ ওয়ালার কি দরকার? সুহবত দরকার। কেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দারা, আল্লাহ ওয়ালা হও, আমি আল্লাহকে ভয় করো। আর আমি আল্লাহকে ভয় করবা কেমনে, মুত্তাকি হইবা কেমনে, আল্লাহ ওয়ালা হইবা কেমনে? ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালার সাথী হও, আল্লাহ ওয়ালার সুহবতে যাও। ইঞ্জিনিয়ার হতে হলে ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগে, ডাক্তার হতে গেলে ডাক্তারের কাছে যাওয়া লাগে, ব্যারিস্টার হতে চাইলে ব্যারিস্টারের কাছে যাওয়া লাগে। ঠিক কেউ যদি আল্লাহ ওয়ালা হইতে চায়, আল্লাহ ওয়ালার কাছে বায়াত হইতে হয়, আল্লাহ ওয়ালার সুহবতে থাকতে হয়। এই বরকতে আল্লাহ তাকে আল্লাহ ওয়ালা বানায় দিবে। আপনি বলতে পারেন, হুজুর দুনিয়াতে তো পীরের অভাব নেই, এক এক তরিকার এক এক পীর, আমি যাবো কার কাছে? আপনি যাইবেন হক্কানি পীরের কাছে। জোরে বলেন, কি পীর? হুজুর আমরা মূর্খ মানুষ, আমরা হক্কানি পীরকে আর বন্ড পীরকে এটা চিনুম কেমনে? চিনবেন আল্লাহ পাক কোরআনে যে মাপকাঠি দিয়ে দিছে, এই মাপকাঠি দিয়ে চিনবেন। মাপকাঠি কি? মাপকাঠি হলো সুন্নত। জোরে বলেন, মাপকাঠি কি? যেই পীর সুন্নতকে ভালোবাসে, জীবন চলে যায় সুন্নত থেকে দূরে যায়, সে একজন হক্কানি আল্লাহ ওয়ালা। ছোট্ট একটা নজির আপনাদেরকে বলি, তারা সুন্নতকে কতটা ভালোবাসে। ছোট্ট একটা নজির। আপনারা জানেন, আমার আব্বা এই যে ধর্মসূরে আমরা বাড়ি করেছি, এখানে আমাদের মহিলা মাদ্রাসা আছে। তো আমার আব্বার চিকিৎসার জন্য 60 লক্ষ টাকা লাগছে কিডনি ট্রান্সফারের জন্য। তো আব্বাকে যখন নিয়ে গেছি ইন্ডিয়া, 40 লাখ আগে দেওয়া অ্যাডভান্স শেষ। ওটির ভিতরে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলতেছে আপনার দাড়ি কাটতে হবে। কেন দাড়ি কাটতে হবে? অপারেশন করার সময় দাড়ির 2-1টা চুল যদি ভিতরে ঢুকে যায়, আপনার পরবর্তীতে ক্ষতি হতে পারে, ভাইরাস থাকতে পারে। আব্বা বলতেছে যে আমার অপারেশনের কোনো প্রয়োজন নাই, আমি এমনি মারা গেলাম, আমার আমি দাড়ি কাটতে দিব না। তো ডাক্তার বলতেছে আপনার তো সব টাকা পে হয়ে গেছে, সব টাকা তো দিয়ে দিচ্ছেন, প্রায় 3 ভাগের 2 ভাগ দিয়ে দিচ্ছেন, 40 লাখ। আব্বা বলতেছে 40 লাখ কেন, আমার জীবনও যদি চলে যায় আমি রাসূলের সুন্নতে হাত দিতে দিব না। কেন? তারা সুন্নতকে ভালোবাসে, আল্লাহ ওয়ালারা সুন্নতকে ভালোবাসে। আপনি একজন পীর সাহেবের কাছে বায়াত হওয়ার আগে 2 দিন তার কাছে থাকবেন, দেখবেন সে ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা কাজ রাসূলের সুন্নাত মোতাবেক করে না বেদাত করে, কোরআন সুন্নাহর বাইরে করে। যদি বাইরে করে ওই পীরকে লাথি দেন। যদি যেই পীর আল্লাহ পাকের সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করে, চরমনাই হযরতদের মতো আল্লাহ ওয়ালারা আমরা দেখি তারা সুন্নাত মোতাবেক, সুন্নাতের বাইরে তারা যায় না। সুন্নাত মোতাবেক যখন করে তখন ওই সমস্ত আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকবেন, আল্লাহ আপনাকে আল্লাহ ওয়ালা বানায় পারবেন না ইনশাআল্লাহ। এখন আসেন আমি সংক্ষেপে আরেকটা উত্তর দিয়ে আমার জবান শেষ করে দেই, আমার বয়ান শেষ করে দেই। মুহতারাম হাজিরিন, শেষ করে দাও কলি হইছেনি। সিলেট থেকে 3টা মাহফিল ক্যান্সেল করায় আনছে আমার চাচা আমারে, এর লেগে শেষ করে দিব। আল্লাহু আকবার। অল্প সময়ে শেষ করব, আপনাদের কষ্ট হইতেছে মনে হয়। এলাকাকে প্রাধান্য দিতে হয়, ঠিক না ঠিক? আজকে সিলেটে মাহফিল ছিল 3টা। হ্যাঁ বুঝছি। এখন এগুলা সব ক্যান্সেল করে আমার কাকা আমারে আনছে, আমিও আসছি মহব্বতে। না আর একটু সময় না দিলে নিজেরও খারাপ লাগবে। বয়ান যদি শেষই করতে না পারি তাহলে এত কষ্ট করে আইলাম কে? যেমনি আইছি সিলেটে, সিলেট থেকে আবার কালকেও সিলেট। অল্প সময় নিচ্ছি আপনাদের থেকে। মুহতারাম হাজিরিন, নবীজিকে আমরা ভালোবাসবো কেন? নবীজিকে আমরা মহব্বত করব কেন? আগে আসেন ওই যে সুন্নতের কথাটা। সুন্নত মানবো কেন? বলে নবীজিকে ভালোবাসি এই জন্য সুন্নত মানতে হবে, আল্লাহকে ভালোবাসি এই জন্য সুন্নত মানতে হবে। এবার আসেন, আমরা সুন্নত সম্পর্কে বয়ান তো কম জানি না, তারপরেও আমরা নবীজির সুন্নত পালন করতে চাই না কেন? ব্যবসায় সুন্নত মিলাইলে ব্যবসা ইবাদত হবে কি হবে না? গুম ইবাদত হবে কি হবে না? এগুলো জানার পরে আমরা সুন্নত মিলাই না কেন? মিলাই না এই জন্য যে নবীজির প্রতি আমাদের মহব্বত কম। নবীজির প্রতি মহব্বত বেশি থাকলে অটোমেটিক সুন্নতের অনুসারী আমরা হয়ে যাই। এবার আসেন আমি আপনাদেরকে বলবো নবীজিকে আমরা ভালোবাসবো কেন?
বিজ্ঞানের আলোকে জবাব দিব নবীজিকে আমরা ভালোবাসবো কেন? বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আর একজন মানুষকে 4 কারণে মহব্বত করে। চিৎকার দিয়ে বলেন কয় কারণে মহব্বত করে? একজন মানুষ আর একজন মানুষকে 4 কারণে মহব্বত করে। 1 নম্বর কারণ হলো জামাল, সৌন্দর্যের কারণে মহব্বত করে। 2 নম্বর কারণ হলো কামাল, পূর্ণতা বা যোগ্যতার কারণে মহব্বত করে। 3 নম্বর কারণ হলো ইহসান, দয়ার কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে। 4 নম্বর কারণ হলো করাবাত, আত্মীয়তা, একজন মানুষ আর একজন মানুষকে আত্মীয়তার কারণে ভালোবাসে। তাহলে বলেন ভালোবাসার কারণ কয়টা? 4টা। একজন মানুষের ভিতরে 4টার দরকার নাই, যদি একটা থাকে মানুষ তারে জীবন দিয়ে মহব্বত করে। যেমন সৌন্দর্য, প্রেমিক প্রেমিকার চেহারা দেখে সৌন্দর্যের মায়ায় পড়ে যায়। প্রেমিক প্রেমিকার জন্য এত মায়ায় পড়ে যে জীবন পর্যন্ত দিয়ে দেয়, আছে না নাই? জীবন পর্যন্ত দিয়ে দেয়। একজনের ভিতরে একটা থাকলে যদি জীবন দেয়, আল্লাহ যদি 4টা কারো ভিতরে দিয়ে দেয়, তাকে জীবন দিয়ে মহব্বত করার দরকার আছে না নাই? হযরত আল্লাহ কি কাউকে 4টা দিয়ে দিয়েছিলেন? আমি বলবো হা দিয়েছিলেন। তিনি কে? তিনি হাদিয়ে কুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খালায়েক, তিনি আহমদ মুজতাবা, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে 4টা গুণ, ভালোবাসার 4টা কারণ আল্লাহ আমাদের নবীজিকে দিয়েছিলেন। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। যেমন আমার নবীর সৌন্দর্য কেমন ছিল, হযরতে জাবের বর্ণনা করেন। ভালোবাসার কারণ 4টা, এটা মনে রাখবেন। 1 নম্বর হলো সৌন্দর্য। 1 নম্বর কি? যেমন আমার নবী কেমন সুন্দর ছিলেন, চলেন আপনাদেরকে 2-1টা হাদিস বলি। হযরত জাবের বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরত জাবের বলেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে দেখতে পাইলাম লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায় নবীজি বসে রয়েছে। আমার দিলের ভিতরে জাগ্রত হলো, সব সময় আসমানের চাঁদকে আলাদা পাই, জমিনের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা পাই। আজকে যেহেতু দুজনকে একসাথে পেয়ে গেছি, আমি একটু মিলাইয়া দেখব আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। এই নিয়ত করে হযরতে জাবের বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার নবীজির দিকে তাকাইলাম আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিকে তাকাইলাম আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো, লাহু ইনদি আহসানু মিনাল কমার, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো হযরত হাসান বিন সাবিত নবীজিকে নিয়ে কবিতা গায়। কি কবিতা? আহসানু মিনকা লাম তারাকাতু আইদি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাও খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান বিন সাবিত কবিতা গায়। কি কবিতা? নবীজিকে বলেন, রাসূল ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ও রাসূল আপনার যে সুন্দর চেহারার অধিকারী কোন পুরুষ আজ পর্যন্ত আমার এই 2 চোখ দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাও, ও রাসূল দুনিয়ার কোন মা আপনার যে সুন্দর সন্তান আজ পর্যন্ত জন্ম দিতে পারে নাই। এই জন্যই তো নবীজির মা হযরত আমেনা একটু টেনশনে পড়ে গেছিলেন নবীজি ভূমিষ্ঠ হওয়ার পর। হযরত আমেনা বলেন, হায় হায়, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার চেহারা, আমি তার নামটা কি রাখতে পারি? যেই শিশুর আপাতমস্তক মুহাম্মদ, আমি তার নাম কি রাখতে পারি? মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। হযরত আমেনা বলেন, আমি আমার শিশুর গালের দিক তাকাইলাম, গালটা প্রশংসিত, নাকের দিকে তাকাইলাম, নাকটা প্রশংসিত, নাকটা মুহাম্মদ, ঠোঁটের দিকে তাকাইলাম, ঠোঁটটা মুহাম্মদ, থুতনির দিক
তাকাইলাম, থুতনিটা মুহাম্মদ। চোখের দিকে তাকাইলাম, চোখটা মুহাম্মদ। কপালের দিক তাকাইলাম, কপালটাও মুহাম্মদ। মাথার দিকে তাকাইলাম, মাথাটা মুহাম্মদ। চুলের দিক তাকাইলাম, চুলটা মুহাম্মদ। হাসির দিকে তাকাইলাম, হাসিটাও মুহাম্মদ। কান্নার দিকে তাকাইলাম, কান্নাটাও মুহাম্মদ। চাহনির দিক তাকাইলাম, চাহনিটাও মুহাম্মদ। কাঁধের দিকে তাকাইলাম, কাঁধটা মুহাম্মদ। সিনার দিকে তাকাইলাম, সিনাটাও মুহাম্মদ। পেটের দিকে তাকাইলাম, পেটটা মুহাম্মদ। উরুর দিকে তাকাইলাম, উরুটাও মুহাম্মদ। হাত পায়ের দিকে তাকাইলাম, হাত পাটাও মুহাম্মদ। হযরতে আমেনা বলেন, আল্লাহ, এমন কি হাই কোয়ালিটির শিশু তুমি আমাকে দান করলা, যে শিশুর আপাতমস্তক মুহাম্মদ। এমন দামি শিশুর নাম আমি কি রাখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আমেনার অন্তরে ঢাইলা দিলেন, ও আমেনা রে, যে শিশুর আপাতমস্তক মুহাম্মদ, সেই শিশুর নাম অন্য আর কিছু রাখার দরকার নাই। এক কাজ করো না, ওর নামটাও রাইখা দাও মুহাম্মদ। লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं, देखिए क्या रमज़ है कुदरत के ऐसे पैगाम में, आबेज़ाबा गैर मुमकिन है खुदा की कसम। एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। যেমন তার চেহারা ওই রকম তার নাম। নবীজির চেহারার মতো সুন্দর চেহারা দুনিয়ার আর কাউকে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। জোর করে ওয়াজ করলাম না? মুহতারাম হাজিরিন, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।